শুরুতেই আর একটা ব্রেকিং নিউজ। রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বড় কোনো ঘোষণা করতে পারেন আজকের ভাষণে। অপারেশন সিঁদুরের মধ্যেই এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছে প্রতিনিধি আবির। আবির, বড় কোনো ঘোষণা করবেন নরেন্দ্র মোদী আজকে? জাতির উদ্দেশ্যে ভাষণে কি উঠে আসবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে যে বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছে, মূলত সেই বিষয়ের উপরই তিনি বক্তব্য রাখতে চলেছেন, এটা নিশ্চিত। তুমি জানো যে পাহেলগাঁওয়ের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুবারই বক্তব্য সামনে এসেছে অফিসিয়ালি। প্রথমবার তিনি বিহারের একটি জনসভাতে তিনি যোগ দিতে গিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন এবং জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কি করছে সেই সংক্রান্ত কথা তার বক্তব্যে উঠে এসেছিল এবং যে উপযুক্ত ব্যবস্থা ভারতীয় সেনার তরফ থেকে নেওয়া হচ্ছে সেই প্রসঙ্গের কথা তিনি তুলে ধরেন। পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে কূটনৈতিক লড়াই যখন শুরু হয়েছিল সেই সময় মন কি বাতের যে অনুষ্ঠানে সিন্ধু জলচুক্তির বিষয় নিয়ে তার কথায় উঠে এসেছিল। যদিও তারপর গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া গিয়েছে লাগাতার তিনি বৈঠক সেরেছেন হচ্ছে বিদেশ মন্ত্রীর সঙ্গে, বৈঠক সেরেছেন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে এবং প্রত্যেক দিন নিয়ম করে তাকে দেখতে পাওয়া গেছে যে 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাড়িতে কখনো সিডিএস, ট্রাই সার্ভিস চিফ, এছাড়া এনএসএ তিনি উপস্থিত থেকেছেন। তাদেরকে প্রত্যেককে নিয়ে দফায় দফায় ধরে বৈঠক হয়েছে। এই বৈঠকের মাঝে বিভিন্ন সূত্র মারফত খবর আমাদের সামনে এসছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে গতকালের তার বক্তব্য। শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছিলেন এবং গতকালকেও তিনি উল্লেখ করেছিলেন যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তিনি চাইছেন না। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গিদের যে ঘাঁটি তা ধুলোয় মাটিতে মিশিয়ে দেওয়া হবে এবং যদি ওরা গুলি চালায় তাহলে সেনাও পাল্টা গোলা চালানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই বক্তব্যের কথা উঠে এসেছিল। এর মধ্যেও আজকে দেখতে পাওয়া যায় যে আজকে ডিজিএমওর যে বৈঠক হওয়ার কথা ছিল দুপুর 12টার সময়, সেই বৈঠকের আগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে তিনি সেই বৈঠক করেন এবং সেই বৈঠকের মাঝে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী, পরবর্তী সময় বিদেশ মন্ত্রী গিয়ে পৌঁছন এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে দুপুর 2:30টার সময় আমরা দেখলাম যে ডিজিএমওদের যে প্রেস কনফারেন্স এবং সেখানে ফের আজকে পাকিস্তানকে তোপ দাগা হয়েছে এবং কোন কোন ইস্যুতে পাকিস্তানের আক্রমণ ভারত ব্যর্থ করে দিয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তালাশ একদম তুলে ধরা হয়েছে। জানা যাচ্ছে যে বিকেল 5টার সময় ডিজিএমও লেভেলের আজকে হটলাইনে কথা হবার কথা রয়েছে। এরই মধ্যে রাত 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেশবাসীর উদ্দেশ্যে। ফলে এটা নিশ্চিত যে বড়সড় কোনো ঘোষণা ভারতের তরফ থেকে হতে চলেছে, কারণ দুটো বিষয় ভারত কার্যত স্পষ্ট করে দিয়েছে। 1, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দিতে হবে। 2, লস্কর এবং জৈশের যারা মাথারা রয়েছেন, ভারত যাদেরকে বারবার ধরে তুলে দেওয়ার কথা বারবার ধরে বলেছে, পাকিস্তান যা বারবার অস্বীকার করেছে, এই ইস্যুতে এবারে ভারত একদম চেপে ধরেছে, সেই ইস্যুতেও ফেরাতে হবে। অর্থাৎ যে সাম্প্রতিক যে উত্তেজনা, সাম্প্রতিক যে বিষয়কে নিয়ে বারবার ধরে আলোচনা হচ্ছে, তারই প্রেক্ষিতে কোনো একটা বক্তব্য কেন্দ্রের কাছে কেন্দ্রের তরফ থেকে সেই বক্তব্য তিনি রাখতে চলেছেন। অন্যদিকে তুমি যদি দেখো রাজনৈতিকভাবেও গত 2 দিন ধরে রাহুল গান্ধী চিঠি পাঠিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে চিঠি পাঠিয়েছেন, জয়রাম নামের একাধিকবার কথা বলছেন, তেজস্বী কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কথাটা বলছেন যে কেন ট্রাম্প মধ্যস্থতার প্রসঙ্গে যে কেন সিজফায়ারের বিষয়ে জানতে হবে। আসলে ঠিক কি ঘটতে চলেছে, পাহেলগাঁওয়ের কাণ্ডের প্রেক্ষিতে ভারত যে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে সেটা কত দূর রয়েছে, এই বিষয় নিয়ে সংসদে অধিবেশন ডেকে প্রত্যেককে বলা হোক। ইতিমধ্যে 2 দফায় পার্লামেন্টারি কমিটির যারা মেম্বাররা রয়েছেন প্রত্যেক রাজনৈতিক দলে তাদেরকে নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু কোনো বৈঠকেই প্রধানমন্ত্রী থাকেননি। তা নিয়েও বিরোধীরা নানা প্রশ্ন তুলতে শুরু করেছিল। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আজকে নিরসন হবে। রাত 8টার সময় প্রধানমন্ত্রী যাবতীয় বিষয় নিয়ে তিনি কথা বলে দেশবাসীকে এই গোটা সম্পর্কে ব্যাখ্যা দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকুন। আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় কোনো ঘোষণা করতে পারেন, আজকের ভাষণে উঠে আসতে পারে। আমি কথা বলছিলাম, প্রতিনিধি আবির রয়েছে নয়াদিল্লি থেকে, সরাসরি আবারও কথা বলবো। আবির, তুমি অনেকগুলো বিষয় তুলে ধরলে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটাও খুব তাৎপর্যপূর্ণ। গতকালই আমরা দেখেছি যে এই হুঙ্কার, গুলি ছুড়লে গোলা চালাবে ভারত এবং একই সঙ্গে বলে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে আলোচনা নয়। এই কথাও স্পষ্ট, এই কথাও কি উঠে আসতে পারে আজকে ভাষণে প্রধানমন্ত্রী? তুমি যদি গতকাল এবং আজকের যদি প্রেস কনফারেন্স লক্ষ্য করো তাহলে দেখবে গতকালের প্রেস কনফারেন্স শুরু হয়েছিল শিব তাণ্ডব নৃত্য দিয়ে এবং আজকের প্রেস কনফারেন্স শুরু হয়েছে রামচরিত মানসের কাহিনীকে ঘিরে এবং আজকে মাঝেও এয়ার মার্শাল একে ভারতী তিনি প্রশ্নের উত্তরে রামচরিত মানুষের একটি শ্লোক বলে উল্লেখ করেছেন যে সমাজদারোं के लिए इशारा ही काफी है।
ফলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সংক্রান্ত বিষয়ে সামরিক শক্তির দিক থেকে ভারতের কি অবস্থান তা পরিষ্কার হয়ে গেছে। দুই, যে কোনো ধরনের এই ধরনের অবস্থা তৈরি হলে কূটনৈতিক লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। প্রত্যেকেই বলেন যে ট্র্যাক 2 বা চ্যানেল 2 সবসময়ের জন্য খুলে রাখতে হয়। ভারত সেই কাজ প্রথম থেকেই করেছিল এবং ভারত সেই কাজ করতে গিয়ে একেবারে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার জন্য যে কূটনৈতিক চাল রাখতে তার সমস্ত কিছু তৈরি করে ফেলেছিল। এর মাঝে ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতা করার ভূমিকা নিয়ে যে চর্চা শুরু হয়, তার মাঝে চীনকে কথা বলতে দেখতে পাওয়া যায়। যে তুরস্ক, যাকে ভারত ভূমিকম্পের পর সব থেকে বেশি সাহায্য করেছিল, তাদের অস্ত্র পাকিস্তানের হাতে গিয়ে পৌঁছয়। সৌদির তরফ থেকেও দুদেশের সাথে কথা বলা হয়েছে। এর যাবতীয় মিশেলে অনেকে মনে করছিলেন যে সহযোগী দেশগুলোর তরফ থেকে হয়তো ভারতের সঙ্গে কথা বলে গোটা বিষয়টাতে মধ্যস্থতা করার ক্ষেত্রে একটা চাপ তৈরি করা হতে পারে। কিন্তু কূটনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ভারত এই ধরনের কোনো চাপ যে নেবে না, কাউকে প্রবেশই করতে দেবে না কোনো তৃতীয় ব্যক্তিকে, সেটা কার্যত তারা বুঝিয়ে দিয়েছে। ফলে এই প্রশ্নটা যখন বিরোধী রাজনৈতিক দলের নেতারা বা দেশের একটা বড় অংশ থেকে উঠতে শুরু করেছে, সেই সংক্রান্ত ব্যাখ্যাও আজকের তার বক্তব্যের মধ্যে থাকতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ আবি, আজ রাত 8টায় প্রত্যেকের নজর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আপনারা জানেন ডিজিএমও পর্যায়ের বৈঠক, দুই দেশের হটলাইনে টক হবে। স্ট্র্যাটেজিক্যালি আজ দুপুরেই প্রায় 1 ঘন্টা 15 মিনিট প্রধানমন্ত্রী তার বাসভবনে বৈঠক সেরেছেন। দফায় দফায় সেই হাই ভোল্টেজ বৈঠক হয়েছে, আমরা দেখেছি। প্রতিরক্ষা মন্ত্রী, তার পরবর্তীতে বিদেশমন্ত্রী বৈঠক করেছেন এবং শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী হাই ভোল্টেজ বৈঠক করছেন একের পর এক। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছেন, গুলি চালালে গোলা ছোড়া হবে, গোলা চালাবে ভারত। এবং এই কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কোনো আলোচনা নয়। গতকালই কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় কোনো ঘোষণা করতে পারেন তিনি, নজর থাকবে আমাদের সকলে। ভারতের বীর বিক্রমে মাথা হেট পাকিস্তানের। আজ ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমনটা বলছিলাম আপনাদের, ভারত পাক ডিজিএমও পর্যায়ের আলোচনার আগে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়, 1 ঘন্টা 15 মিনিট বৈঠক। হটলাইন টকের স্ট্র্যাটেজি সাজাতেই বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশমন্ত্রী, ছিলেন সিডিএস, এনএসএ এবং 3 বাহিনীর প্রধান। 5 দিনে 5 বার বৈঠকে নরেন্দ্র মোদী।